জিতবে মন দেখবে সবাই, জনপ্রিয় স্পোর্টস, পপুলার স্পোর্টস। দেশকে নিয়ে কি বলবো ভাই, বাংলাদেশের আমি আসলে পলিটিক্স নিয়ে তেমন একটা কথা বলা পছন্দ করি না। কারণ বাংলাদেশের পলিটিক্স এর ডার্টি পলিটিক্স। আপনি যখন সত্য কথা বলবেন তখন হয়ে যাবেন আপনি খারাপ, আর যদি পামবাজি করেন তাহলে আপনি হয়ে যাবেন ভালো। তো আমি আসলে এই জন্য আমি খুবই পলিটিক্স নিয়ে আসলে তেমন একটা কথা বলি না, কিন্তু মাঝে মধ্যে দেখা যায় না বললেই নয়। যেমন ধরেন, অন্তর্বর্তীকালীন উপদেষ্টাদের মন্ডলীর মধ্যে একজন আপু ছিলেন, সুন্দরী আপু। আমি ওনার আসলে নামটা জানি না, রেজাউল না কি নামটা, যাই হোক। তো উনি নির্বাচনে বিএনপি জিতেছে, তার 1 মাস পর বলতেছেন যে নির্বাচনে ইঞ্জিনিয়ারিং হয়েছে। তাহলে আপনি সে তখন বলেননি কেন, এখন কেন বলতেছেন? এর কারণ আপনারা যে দুর্নীতি করেছেন সেখানে হাত পড়েছে। এখন আবার সরকারকে হটানোর জন্য আপনারা আবার নতুন করে একটা ফোন দিয়ে আসতেছেন। তো আপনারা আবার ক্ষমতা আসতে চান, মানে ক্ষমতা মজা লেগেছে, এখন উল্টাপাল্টা কথা বলে আপনারা আবার একটা দেশের একটা মানে খারাপ একটা পরিস্থিতি সৃষ্টি করতে চাচ্ছেন, সেটা মানুষ বুঝতে পারছে। তো আপনারা ভাই উল্টাপাল্টা কথা বলেন না। বর্তমান সরকার আসছেন, তাদেরকে 5 বছর কাজ করতে দেন, তারপরে আবার নির্বাচন করেন ভাই। এই বারে নির্বাচন করার টাকা কোথা থেকে আসে ভাই? আপনাদের বাপ দাদারা রেখে যায়নি বাংলাদেশের টাকা। কিছুদিন 1 বা 2 বছর আগে নির্বাচন হয়েছে, এখন আবার নির্বাচন হলো, আবার আপনারা একটা ষড়যন্ত্র করবেন, আবার আপনার 2 বছর থাকবেন, আবার একটা নির্বাচন করবেন। এইটাই চলবে? এটা চলতে থাকবে বাংলাদেশে? বাংলাদেশের মানুষকে শান্তি থাকতে দেবেন না ভাই আপনারা? এখন ভাই এই 5 বছরের মিটিং একদম বাদ দেন। নতুন সরকার আসছে, তাদেরকে সুযোগ দেন, তারা দেশের জন্য কি করতে পারে দেখেন, তারপর আপনারা কথা বলেন। এখন এই সরকার কাজ করবেন, বাংলাদেশের মানুষকে একটু শান্তি থাকতে দেন ভাই। আমি বিশ্বের অনেক দেশে দেখেছি, নির্বাচন হলে তাদের দেশে 1 মাস শুধু একটু নির্বাচন নিয়ে শোরগোল হয়, তারপরে আর 5 বছরের কিন্তু কোনো মিটিং কিচ্ছু হয় না। অথচ আমাদের দেশে নির্বাচন জেতার পর সরকার ক্ষমতা আসার পরও মিটিং এইটা ওইটা লেগেই থাকে ভাই, হরতাল মানে এগুলো কি বাংলাদেশে ভাই? বাংলাদেশে কি একদম সঠিক কোনো মানুষ নেই যে এই বাংলাদেশটাকে নিঃস্বার্থভাবে ভালোবাসবে? যে সরকার যে আসুক না কেন তার পক্ষপাতিত্ব করে, কিন্তু এবার সরকারের একটু ভিন্নতা দেখতে পাচ্ছি। তারা প্রতিহিংসা বাদ দিয়ে দেশের উন্নয়নে কাজ করতে চাচ্ছেন, এটা তো এখন বলতেছেন। দেখা যাক, আস্তে আস্তে দেখা যাবে আসলে এই কথার প্রতিফলন কতটুকু সত্য। তো আমি একটা কথাই বলবো, এই উদ্ভাট কথাবার্তা বাদ দিয়ে ভালো হয়ে যান। বাংলাদেশকে এখন যে সরকার আছেন তাকে 5 বছর সময় দেন, দেখেন এই সরকার কতটুকু বাংলাদেশের জন্য কাজ করতে পারেন। আমি আসলে বাংলাদেশের জাতীয় পলিটিক্স একদম পছন্দ করি না। এই দেশে আপনার রাজনীতি করাটাই একটা অন্যায়। আপনার যেমন ধরেন আগে সরকার তাড়িয়ে অন্তর্বর্তীকালীন সরকার, তারা 17-18 মাস ক্ষমতা ছিল। এই 18 মাসে তারা কি করেছে? একটা কাজ দেখান যে এই কাজটা, এই উন্নয়নটা তারা করেছে। কিছুই করেনি, আরো দেশটাকে আরো গরিব করে দিয়েছে, আরো গরিব করে দিয়েছেন, গরিব থেকে আরো গরিব করে দিয়েছেন। যে পরিমাণ আপনার ভিক্ষুক বলেন, তারপরে আপনি রিক্সা চালক বলেন, ভ্যানওয়ালা বলেন, এত পরিমাণ বেড়েছে, যাত্রী চাইতে রিক্সা বেশি, রিক্সার জ্বালায় রাস্তাঘাটে একটু হাঁটাও দেওয়া ঠিক মতো ভাই, এত খারাপ অবস্থা। আর আপনার রোডে যে এই যে আপনার অটো চালিত গাড়ি সেগুলো উঠেছে, এই অটো চালিত রিক্সার কারণে রাস্তাঘাটে একদম এত সুন্দর একটা রাস্তা ছিল, সব রাস্তাঘাটে একদম বিশৃঙ্খলা, একটু সুন্দর ভালো যায় না। হ্যাঁ, আপনারা বলতে পারেন তাদের রিজিক, তাহলে সরকার ক্ষমতায় রাখে, তারা চলছে কিভাবে? অবশ্যই তারাও অন্য কোনো কাজ ছিল, তারা চলতে পেরেছে, তো তারা চলবে। আবার আপনার যারা রিক্সা চালায়, অটো চালাতো, পেট্রোল আপনার অটো সিএনজি ছাড়া, সিএনজি ছাড়া সে চালাবে, অসুবিধা নাই তো। এখানে আপনার আগে চলছে না? আগে তো আপনার 15-20 বছর আগে বাংলাদেশ সৃষ্টির পর থেকে তো আপনার কখন ওই রিক্সা ছিল না। হ্যাঁ, প্রতিবন্ধী যারা আছেন তাদেরকে আপনি অটো রিক্সা দিতেই পারেন, সেটা নিয়ে আমার কোনো অবজেকশন নেই। কিন্তু বাংলাদেশের যে এখন বর্তমান অবস্থা, যে রাস্তাঘাটের যে বিশৃঙ্খলা, এটা আসলে কিভাবে সরকার দূর করবেন এখন সেটাই দেখার বিষয়। আমি একটা কথাই বলবো যে বাংলাদেশ সরকার যে নিয়ে এখন বর্তমান সরকার আছেন, তাকে 5 বছর একটু দেশে চালাতে দেন, কোনো ধরনের আপনার ষড়যন্ত্র আপনারা করেন না। এখন যাই হোক, আমি এই কথাই বলবো যে বর্তমান সরকারের প্রতি আমাদের আস্থা রাখা উচিত এবং তারা ভালো কাজ করবে বলেই আমার বিশ্বাস, ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে।